তুলে ধরলাম, অনেক আওয়ামী লীগের যারা মামলার আসামি তারা আজকে জড়ো হয়েছে। এটা একটা পুলিশের জন্য এটা খুব, আমার মনে হয় যে যারা মামলার আসামি তাদেরকে গ্রেফতার করা পুলিশের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের দায়িত্ব। অবশ্যই যারা মামলার আসামি হয়েছেন তাদেরকে গ্রেফতার করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা তাদের কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। অর্থাৎ সেটা উনি যত দ্রুত করবেন মানুষের আইনের প্রতি শ্রদ্ধাটা তত বাড়বে। আপনি যদি মামলার আসামি হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করেন, প্রকাশ্যে যদি আপনার বিভিন্ন কর্মকাণ্ড পরিস্থিতি জটিল করার জন্য, অসহিষ্ণু করার জন্য চেষ্টা করেন, তারপর যদি পুলিশ আপনাকে গ্রেফতার না করে, সেটা আইনের প্রতি মানুষের শ্রদ্ধার থেকে অশ্রদ্ধাটাই তৈরি হবে। কিন্তু যেটা আমাদের কারোই কাম্য না। আমরা চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, যেই হোক, সে যেই দলেরই হোক, যেই মতাবলম্বীরই হোক না কেন, আইনের শাসন, আইনের প্রয়োগ যাতে সবার ক্ষেত্রে সমানভাবে পরিচালিত হয়, সেটাই আমাদের চাওয়া। তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আরো আপনাদের কর্মকাণ্ড আরো মানে সুচারুভাবে পরিচালিত করার চেষ্টা করেন। কালকে আমরা এই ভিডিও ক্লিপসের মধ্যে যতগুলি দেখেছি, অনেক আওয়ামী লীগের নেতাকর্মী কালকে এখানে জড়ো হয়েছেন। তো এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিতভাবে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার পায়তারা কিনা সেটাও দেখার বিষয় আছে। নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এটা বিষয়টা দেখবেন। কিন্তু মূল কথা হলো যারা মামলার আসামি, কারণ আমরা কিন্তু দীর্ঘ 15-16 বছর আমরা বিনা মামলায়, বিনা ওয়ারেন্টে আমাদের হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, বাড়িতে থাকতে পারে না। আমরা সেই অবস্থাটা আবার পুনরাবৃত্তি ঘটুক সেটা আমরা চাই না। কিন্তু যারা মামলার আসামি, একদম যাদের নাম আছে, তাদের যাতে আইনের আওতায় আনা হয় সেই দাবিটা আমরা করছি। আইনের মাধ্যমে যারা মামলার আসামি হয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবিও জানাচ্ছি। কিন্তু এর পাশাপাশি এটাও বলতে চাই, কোনো অবস্থাতেই যাতে কোনো নিরীহ মানুষ বা নিরীহ নাগরিক যাতে এরকম কোনো বৈষম্যের শিকার না হয়, অন্যায়ের শিকার নয়, সেই ব্যাপারটা আপনার যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং রাখা উচিত বলে আমি অন্তত মনে করি, এবং এটা রাখতেই হবে। আমরা কখনোই চাই না যে গত 15-16 বছর আমাদের উপরে যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, যে অন্যায়ভাবে হয়েছে, সেই অন্যায় বাংলাদেশের কোনো নাগরিকের উপর হোক, এটা আমরা চাই না, প্রত্যাশাও করি না। এবং এই ধরনের কোনো কিছু ঘটলে আমরাই সবার আগে প্রতিবাদ মুখর হয়ে উঠবো।